আটার সাথে সিদ্ধ আলু আর কিছু অল্প উপকরণে মজাদার এই নাস্তা তৈরি করা যায়, না দেখলে পুরাই মিস, এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে, আশা করছি সবারই অনেক বেশি ভালো লাগবে। তো মজাদার রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি কয়েকটা পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর আর ধনিয়া পাতা। এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল। অনেক বেশি মজাদার এই নাস্তাটি, এজন্য কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না, নাহলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যেতে পারে। আমরা অনেকে আটার সঙ্গে সিদ্ধ আলু দিয়ে অনেক ধরনের নাস্তায় খেয়েছি, তো আমার নাস্তা, আমার বিশ্বাস, একটু হলেও ভিন্ন হবে এবং টেস্ট একটু হলেও বেশি হবে। এজন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটির সঙ্গে যুক্ত থাকো সবাই। যে সকল উপকরণ দিয়ে আজকের এই নাস্তাটা আমি তৈরি করে দেখাচ্ছি, সবগুলো উপকরণ আমাদের সবার কাছে সবসময় ঘরেতেই থাকে। শুধু একটু বুদ্ধি খাটিয়ে এরকম মজাদার একটি নাস্তা তৈরি করে পরিবার সবাইকে খুশি করানো সম্ভব। তো এক এক করে সব কিছু কুচি করে নেব, দেখতে থাকো বন্ধুরা। দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। আর যে সকল নতুন বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো সব কিছু কুচি করা হয়ে গেছে, এবার একটা থালাতে তুলে নিচ্ছি। তো রেসিপিটি করে সত্যি বলছি আমি নিজেই অনেক অবাক হয়ে গিয়েছিলাম, এতটাই ভালো লেগেছে। এবার মূল উপকরণগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, নর্মাল যে রুটি করি সেই আটাটা। আর সঙ্গে দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল, অবশ্যই তেলটা ব্যবহার করবে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। এই আটার সঙ্গে তেলটা দেবার কারণে এই নাস্তার বাহিরের অংশটা অনেক বেশি মুসমুসে হবে, খেতে ভালো লাগবে। এবার তেল, আলু, আটা খুব ভালো করে মাখিয়ে নেব। তবে আলুটা যেন গরম থাকে, গরম গরম অবস্থায় মেখে নিতে হবে, তবেই মিহি একটা ডো তৈরি করা সম্ভব। ঠান্ডা আলু দিলে দানা দানা ভাব থেকে যাবে। তো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি করেছিলাম সেগুলো এর ভেতরে দিয়ে দেব। আর সঙ্গে দিয়ে দেব একটা ডিম। এখানে বন্ধুরা আমি কোনো রকম পানি ইউজ করব না। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা, অবশ্যই মশলাটা দেবে। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যত ভালো করে মেখে নেব ততই নাস্তাটা আমার ভালো হবে। যেহেতু এখানে পানি ব্যবহার করিনি, প্লাস ডিম দিয়েছি, এর জন্য হাতে একটু লেগে লেগে যাচ্ছে, কোনো সমস্যা নেই। ভালো করে মেখে নিয়ে হাতটা ধুয়ে নাস্তাটা বানিয়ে নেব। দেখতেই কত সুন্দর লাগছে। তো একটা রুটি বানানো ফিরি নিয়েছি, এবার একটা পলি দিয়ে দিলাম এর উপরে। এখন সাদা একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। পুরো পলিতে ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম। এবার যে ডো বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব।
দিয়ে পলিটা ভাঁজ করে দিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব। খুব একটা মোটাও করব না, একেবারে পাতলাও হবে না, এমনভাবে বিছিয়ে নিচ্ছি। খুবই সহজভাবে অল্প উপকরণে এই মজাদার নাস্তাটা তৈরি করা সম্ভব, দেখেই বুঝতে পারছো। এই তো দেখো কতটুকু মোটা বা পাতলা করে নিয়েছি। এবার একটা কুকি কাটার নিয়েছি, এর ভেতরে একটু তেল ব্রাশ করে নেব। এতে করে সহজভাবে আমার নাস্তাটা উঠে আসবে। তোমরা চাইলে হাতে একটু তেল দিয়ে তারপরে হাতের সাহায্যে বিভিন্ন ধরনের শেপ করে বানিয়ে নিতে পারবে। তো আমি কুকি কাটার দিয়ে বানিয়ে নেব। ভিডিওটি দেখতে দেখতে যে সকল ভাই বোনেরা আমার সঙ্গে এত দূর চলে এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। তো এক এক করে সবগুলো নাস্তা বানিয়ে নেব, দেখতে থাকো বন্ধুরা। এমন একটি নাস্তা বাচ্চাদের টিফিন, সকাল বিকালে চায়ের সঙ্গে এবং অতিথি আপ্যায়নে সেরা একটি নাস্তা হবে। যতক্ষণ না এভাবে নাস্তা বানিয়ে তোমরা খাবে ততক্ষণ বুঝতে পারবে না এর টেস্ট কতটুকু। তো হাতের সাহায্যে আমি দুটো বানিয়ে নিচ্ছি। রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। রেসিপি সম্পর্কে গঠনমূলক একটি কমেন্ট রেখে যেও। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এবং নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তোমাদের ভালোবাসা ছাড়া আসলে সফলতা পাওয়া সম্ভব না। এজন্য সকল বন্ধুদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তো এক এক করে অনেকগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, দেখতে কত সুন্দর লাগছে। এখনই মনে হচ্ছে খেয়ে নেই। তো এবার চলে যাচ্ছি রান্নাতে। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হবে তখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে মিডিয়াম আঁচেই এই নাস্তাটা ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে বাহির সাইডটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো ধীরে ধীরে ভেজে নিলে অনেকটা ফুলে যাবে নাস্তাগুলো। তো এক সাইড হালকা ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। এভাবেই কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেব। ডিম দেবার কারণে অনেকটা ফুলে যাচ্ছে। এই তো কতগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার বাকিগুলো একইভাবে ভেজে নেব। একবার হলেও এভাবে নাস্তাটি তৈরি করে খাবে বন্ধুরা, দেখবে সত্যি বলছি অনেক বেশি ভালো লাগবে। তো সবগুলো নাস্তায় আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার পরিবেশন করে নেব গরম গরম। তো একটা থালাতে সাজিয়ে নিব। পেট ভরবে মন ভরবে না, এতটাই মজাদার। আমরা বাহির থেকে কত কিছু ভাজা পোড়া জিনিসগুলো চড়া দাম দিয়ে কিনে খাই, তার থেকে অনেক বেশি মজা এবং টেস্টি। এবং বাহিরের খাবারগুলো টাটকা কিনা সেটাও আমরা জানি না। তো আমরা নিজেরা ঘরে যেগুলো তৈরি করে খাই সেগুলো কিন্তু একদম খাঁটি হয়ে থাকে। তো গরম গরম নাস্তার ওপরে কিছুটা ধনিয়া পাতা কুচি আর গাজর কুচি দিয়ে দিলাম। তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। মাশাআল্লাহ খেতে অনেক বেশি দারুণ ছিল। তো সসের সঙ্গে গরম গরম খেয়ে নেব। তো তোমাদেরকে একটি খেয়ে দেখাচ্ছি। বাহিরটা মুচমুচে, ভিতরটা একদম সফট, কত সুন্দর লাগছে দেখতে। তো আশা করছি এমন নাস্তা সবারই অনেক বেশি পছন্দ হবে। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। তো আজকের মতো রেসিপি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।